আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুজিয়াস ব্লগের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখন বিকালবেলা যাচ্ছিলাম হচ্ছে সাগরদী আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করব বলে। তো ভাবলাম একটা ফুটেজ নিয়েই নেই। আর আজকে যখন বের হয়েছি তখন রাস্তাটা তো দেখতেছি একদম ফাঁকা না, টুকটাক গাড়ি ঘোড়া আছে কিন্তু যানজট নাই। কিন্তু সত্যি কথা বলতে এখন আমি আছি আপনার সিএমবি রোডের ভিতরে। এই রোডটা আজ থেকে 6 মাস আগে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে এখন মনে হইতেছে আমি কোনো আরব শহরে কোনো একটা রোডে আছি। তা এটা এরকম বলার কারণ হচ্ছে এই রাস্তার দুই ধারে অনেক বড় বড় গাছ ছিল, অনেক সুন্দর ছিল। আমরা যখন কলেজে পড়তাম তো আমরা প্রায় সময় এইখানে এসে আড্ডা দিতাম, কিন্তু এখন ওই রকম কোনো সুযোগ নাই, কারণ গাছপালাগুলো কাটতে একদম জলা বানাই ফেলাইছে। এই জন্য যখন দুপুরবেলা হয় তখন রোদ্রে একদমই দাঁড়ানো যায় না। যাই হোক, আমি এখন এই সিএমবি পোল সামনে, আমি এখন ডান দিকে যাব, শর্টকাট নিব। কারণ হচ্ছে আমি বাইকের পেপার নিয়ে বেরোই নেই। পেপার যে নাই এমন কিছু না, পেপার আছে, কিন্তু আমার একটু খারাপই অভ্যাস বলা যায়। আমি প্রায় সময় গাড়ির পেপার নিতে ভুলে যাই, কারণ হুটহাট আসলে হয় কি, হুটহাট একদিকে চলে যাই, তো এই জন্য আসলে পেপার নিতে মনে থাকে। অনেক সময় তো হেলমেট নেই না, কিন্তু আজকে হেলমেট আছে আলহামদুলিল্লাহ। এর জন্য ক্যামেরা মাউন্টও লাগানো ছিল, হেলমেটের সাথে ভিডিও করতে পারতেছে এই জন্য। ভাই আসলেই দিন দিন কী একটা অবস্থা হইতেছে আমাদের এই উন্নয়নের নামে আমাদের শহরের গাছপালাগুলো কাটা হইতেছে। এগুলো কিন্তু একদমই ঠিক না। আমরা আজ থেকে যদি 10 বছর বা 15 বছর আগে যেমন আমরা স্কুল লাইফে ছিলাম ওই টাইমটার দিকে দেখি, তো হিউজ পরিমাণ গাছপালা ছিল যেগুলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তাছাড়া মনে করেন পরিবেশটা অনেক সুন্দর রাখতো। আর বিভিন্ন রকমের ফলের গাছ ছিল, যেমন আম জাম, এরকম অনেক গাছপালা ছিল। আপনারা প্রায় এমন কেউ নাই যে এরকম করেন নাই যে গাছে ঢিলাঢিলি পড়তে যায় স্কুলে, বা হচ্ছে যে পাশের বাসার গাছে, বা হচ্ছে কলেজে যাওয়ার সময় রাস্তায়, এরকম কিন্তু হয়েছে। কারণ ওই সময় ওই গাছগুলো ছিল, কিন্তু এখন নাই। আমাদের এখন যে জেনারেশনটা আসলে যায় আসছে, যারা স্কুল লাইফটা পার করতেছে, বা আমরা ওদের সময় যে এনজয়টা করছি বা যে অপরচুনিটিগুলো পাইছি ওরা কিন্তু পায় না। আর একটা বিষয় হচ্ছে খেলার মাঠ। আমাদের এখন কিন্তু খেলার মাঠ একদম নাই বললেই চলে। কারণ দেখবেন আপনি, আমি জানি আমার এলাকায় কোনো খেলার মাঠ নাই ভাই, ঠিক আছে। আমার এলাকা হচ্ছে বরিশাল 30 গোডাউনে, কোনো খেলার মাঠ নাই আমাদের এলাকায়। আমরা ছোটোবেলায় অনেকগুলো মাঠ ছিল, আমরা অনেকভাবে অনেক খেলাধুলা করতাম। একটা মাঠে সিনিয়ররা খেলতো, একটা মাঠে আমরা খেলতাম। কখনো এরকম হয় নাই যে আমাদের মাঠে সিনিয়ররা খেলতেছে আমরা খেলতে পারতেছি না, কারণ ওই সময় অপরচুনিটি ছিল। এখন কিন্তু ওটা নাই। আপনারা অনেকেই খেয়াল করবেন 30 গোডাউন যারা যাতায়াত আছে, 30 গোডাউনের আপনার বট গাছের ওইখানটা থেকে ডান দিকে একটা ছোট্ট মাঠের মতো এখনও আছে। আর যেটা দিঘি আছে 30 গোডাউন যাওয়ার সময়, ওই দিঘিটার অর্ধেক ভরাট হয়ে যাওয়ার কারণে বাকি অংশেও আমরা আগে খেলাধুলা করছি, বা আমার এলাকার ছোটো ভাইরা সিনিয়ররা মিলে টুর্নামেন্ট ছাড়াও ছিল, কিন্তু এখন কিন্তু ওইটাও নাই। তো দিন দিন এমন হইতেছে যে খেলাধুলার জায়গা নাই, ভালো একটা পরিবেশ নাই, যেটার জন্য আমাদের এই যে এখন জেনারেশন যা আসছে ওরা কিছু উপভোগ করবে বা মনে করেন খেলাধুলা করবে, এরকম কোনো অপরচুনিটি ওরা পাইতেছে না। যার কারণে কী হইতেছে, ওরা অনলাইনিং গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে যেতেছে। আর এটা আমাদের এই জেনারেশনটার জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই ভাই আমাদের সকলেরই উচিত এটা নিয়ে একটু এগোনো, ঠিক আছে। আমরা ছোট মানুষ, ছোট মুখে বড় কথা বলা যায় না, তাই আমাদের সকলকে এইসব নিয়ে ভাবা উচিত। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।